আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব মৃত ব্যক্তির শাস্তি লাঘবের জন্য করণীয় কী এই সম্পর্কে। আমরা সকলে জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি প্রাণীর জন্য মৃত্যু নির্ধারণ করে রেখে দিয়েছেন। সূরা আলে ইমরানের 185 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারই ধারাবাহিকতায় পৃথিবীতে যত মানুষ এসেছে প্রত্যেকটি মানুষ মৃত্যুবরণ করেছে, কেউ অমর থাকেনি। সূরা নেসার 78 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন, আইনামা তাকুনু ইদরিকতুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা লোহার পিঞ্জরে যদি আবদ্ধ থাকো তবুও মৃত্যু তোমাদের পাবেই। তার মানে পৃথিবীতে কোনো মানুষ মৃত্যু থেকে বেঁচে থাকতে পারেনি এবং পারবেও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 34 নম্বর আয়াতে বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন কারো মৃত্যু নিকটবর্তী হবে তথা তার নির্ধারিত সময় যখন শেষ হয়ে আসবে, তখন এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়, যথাসময়ে তার প্রাণবায়ুটি উড়ে যাবে, তিনি পৃথিবী থেকে বিদায় নেবেন। এটি সর্বান্তকরণের সত্য। অতএব আমরা প্রত্যেকেই বুঝতে পারলাম যে মানুষ মানি তাকে মৃত্যুবরণ করতে হবে, তাকে কবরের জিন্দেগিতে যেতে হবে। মানুষের মৃত্যু পরবর্তী জীবনটাই হলো কবরের জীবন। যেমনটি সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, অর্থাৎ মৃত্যু পরবর্তী কিয়ামত দিবস পর্যন্ত একটি মধ্যবর্তী জীবন রয়েছে, যেটাকে বলা হয় আলমে বরজখ তথা কবরের জিন্দেগি। আমরা প্রত্যেকেই কবরের জিন্দেগিতে যাব এবং মৃত্যু পরবর্তী আমাদেরকে কিয়ামত পর্যন্ত এই জীবনটা বরণ করতে হবে, গ্রহণ করতে হবে। এবং দুনিয়ার জীবনের নেক আমলের উপর কবরের জীবনের সুখ শান্তি নির্ভর করবে। কেউ যদি ভালো কাজ করে, সৎকর্ম করে, হয়তো শান্তিতে জান্নাতি আবহে থাকবেন। আবার কেউ যদি সৎ কাজকর্ম করে না থাকেন, তাহলে তিনি কবরে শাস্তি ভোগ করতে থাকবেন। এতে করে সন্দেহের অবকাশ নেই। সে কারণেই মৃত্যু পরবর্তী দুনিয়ার জীবনের মানুষগুলোর জন্য, তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বাবা মা, এদের জন্য করণীয় আছে। যে কাজগুলো তারা যদি দুনিয়ার জীবনে প্রতিনিয়ত যথাযথভাবে করতে পারে, তাহলে তাদের ওই মৃত ব্যক্তিরা কবরে সুখ ভোগ করবে, জান্নাত লাভ করবে, তারা সেখানে মর্যাদা লাভ করবে এবং আল্লাহর করুণা লাভে ধন্য হবে। বিশেষ করে তাদের আযাব লাঘব হবে তথা শাস্তি বিদরিত হবে। তো আমরা কি কি কারণে, কি কি আমল করলে এই শাস্তিগুলো রহিত হতে পারে বা শাস্তি লাঘব হতে পারে, এই বিষয়টিকে আমরা 10টা ভাগে বিন্যস্ত করেছি। 1 নম্বর হলো দোয়া করা, 2 নম্বর কোরআন তেলাওয়াত করা, 3 নম্বর সাদাকা করা, 4 নম্বর রোজা রাখা, 5 নম্বর হজ করা, 6 নম্বর মৃত ব্যক্তির সম্পদ দ্বারা হাসপাতাল নির্মাণ করা, 7 নম্বর সরাইখানা নির্মাণ করা, 8 নম্বর রাস্তাঘাট নির্মাণ করা অথবা ফলধার বৃক্ষ রোপণ করা, 9 নম্বর এতিম দুস্থ অসহায়ের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং 10 নম্বর হলো গরিব ও মিসকিনের জন্য খাদ্য ও পানীয়ের ব্যবস্থা করা। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা বিষয়টি একটু বিস্তারিত আলোচনা শুনি। 1 নম্বর হলো দোয়া করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসখানা। রাসূল বলছেন যে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। অর্থাৎ মানুষ যখন মরে যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3 প্রকার আমল তখনও জারি থাকে। একটি হলো সদকায়ে জারিয়া, প্রবাহমান দান। 2 হলো ওই এলেম যার দ্বারা অন্য লোক উপকৃত হয়। আর 3 নম্বর হলো নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। নাসাই শরীফ 3651 নম্বর হাদিস। সুতরাং এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো নেককার সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। পিতামাতার মৃত্যুর পর কিভাবে দোয়া করতে হবে সে কথাটিও আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মাধ্যমে আমাদেরকে স্পষ্ট করেছেন। সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থাৎ হে আমার প্রতিপালক, আপনি তাদের প্রতি অনুগ্রহ করুন যেভাবে শৈশবে তারা আমাদের লালন পালন করেছেন। সূরা বনী ইসরাঈল আয়াত 24। 2 নম্বর কোরআন তেলাওয়াত করা। মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মৃতদের জন্য সূরা ইয়াসিন পাঠ করো। আবু দাউদ 3121 নম্বর হাদিস।
সূরা ইয়াসিন বা অন্য কোনো তেলাওয়াত মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি জীবিত মানুষরা করেন তাহলে আল্লাহ তাআলা শানুহু মৃত ব্যক্তিদের শাস্তি লাঘব করে দেন, এমনটি হাদিসে বর্ণিত হয়েছে। 3 নম্বর, সাদাকা করা। মৃত ব্যক্তির জন্য সাদাকা করা উত্তম আমল, যার বিনিময়ে আল্লাহ তাআলা মৃত ব্যক্তির শাস্তি লাঘব করবেন, কবরের জীবনে তিনি শান্তিতে থাকবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে মারা যান, তিনি কোনো ওসিয়ত করে যেতে পারেননি। আমার ধারণা তিনি যদি কথা বলার সুযোগ পেতেন তাহলে দান সদকা করার কথা বলতেন। আমি তার পক্ষ থেকে দান সদকা করলে তিনি এর সওয়াব পাবেন কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই পাবেন। বুখারী ও মুসলিম। 4 নম্বর, রোজা রাখা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ রোজা না রেখে মারা গেলে তার অভিভাবক যেন তার পক্ষ থেকে রোজা রাখে। সহিহ বুখারী 1952 নম্বর হাদিস। অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির রোজার কাফারা হিসেবে কবুল করবেন এবং তার শাস্তি লাঘব করে দিবেন। 5 নম্বর, হজ করা। সাহাবী বুরাইদ থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এক নারী এসে জিজ্ঞেস করল, আমার মা হজ না করে ইন্তেকাল করেছেন, আমি কি তার পক্ষ থেকে হজ করব? নবীজি বললেন, তুমি তার পক্ষ থেকে হজ করো। তিরমিজি শরীফ 929 নম্বর হাদিস। তার মানে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি তার সন্তান অথবা অভিভাবক অথবা কেউ যদি হজ করেন তাহলে আল্লাহ জাল্লা শানুহু তার ওই কবরে কষ্টটি লাঘব করে দেন, শাস্তি লাঘব করে দেন এবং তাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। 6 নম্বর, মৃত ব্যক্তির জন্য হাসপাতাল নির্মাণ করা। 7 নম্বর, সরাইখানা নির্মাণ করা তথা মুসাফির যেই পথে যাতায়াত করে সেই সকল পথে যদি তাদের কল্যাণে কোনো সরাইখানা নির্মাণ করা হয় এবং সেখান থেকে তাদের জন্য যদি সুবিধা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয় তাহলে সে সওয়াবটিও তার কবরে পৌঁছবে এবং তার শাস্তি লাঘব হবে। 8 নম্বর, রাস্তাঘাট নির্মাণ করা। এগুলো সদকাতুল জারিয়ার কাজ। যদি কেউ মানুষের কল্যাণের জন্য রাস্তাঘাট নির্মাণ করে এবং তার পাশে যদি বৃক্ষ রোপণ করে তাহলে মানুষ সেখান থেকে বৃক্ষের ছায়াও পেল এবং ফলও খেতে পারলো এবং সেই সওয়াবটি তিনি কবরে বসে পাবেন এবং তার শাস্তিও লাঘব হবে। 9 নম্বর, এতিম দুস্থ অসহায়ের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা। আমরা সকলেই জানি যে এতিমরা অনেক অসহায় থাকে, দুস্থ মানুষ, গরিব মানুষ কষ্টে থাকে। তাদের যদি পুনর্বাসন করা হয়, লেখাপড়ার ব্যবস্থা করা হয় তাহলে তারা কবরে বসে শান্তি লাভ করবেন এবং তাদের শাস্তি লাঘব হবে। এবং 10 নম্বর হলো গরিব ও মিসকিনের খাদ্য ও পানীয়ের ব্যবস্থা করা। আমরা সকলেই জানি গরিব মানুষ অসহায় থাকে, তাদের খাদ্য এবং পানীয়ের ব্যবস্থা যদি করতে পারে তাহলে কবরে বসে তারা এই সওয়াব পাবে এবং তাদের শাস্তি লাঘব হবে। সুপ্রিয় শ্রোতা, আমরা যে সমস্ত বিষয়গুলো শুনতে পারলাম, 10টি বিষয় আলোচিত হয়েছে, এর মধ্যে আরও অনেক ব্যাখ্যা ছিল হয়তো দেওয়া সম্ভব হয়নি, কিন্তু যতটুকু আলোচনা হয়েছে তার দিয়ে আমরা আমল করতে পারি এবং তদনুযায়ী আমরা আমাদের মৃত ব্যক্তিদের জন্য যদি সব রেশানি করতে পারি তাহলে তাদের কবরের শাস্তি লাঘব হবে এবং তারা শান্তিতে থাকতে পারবে। তারা কবরে জান্নাতের আবহ তারা পাবে এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত লাভে ধন্য করবেন। আসুন আমরা সকলে এই আমলগুলো করি এবং তাদের জন্য সওয়াব রেশানি করি। আল্লাহ তাআলা সকলকে সে তৌফিকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।